আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। আবারও থাকছে দেশের ৮ বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা, ধেয়ে আসছে ভারী নিম্নচাপ। তো প্রিয় দর্শক, বাংলাদেশের আগামীকালকের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আজকে থেকে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে অথবা ঘূর্ণিঝড়ের নতুন কি আপডেট আসতে যাচ্ছে, আর সেটি জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। আর যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি এবং তারা এখনই খুব চটপট করে লাইক দিয়ে দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আগামীকাল দর্শক বন্ধু 21শে জুন রোজ শনিবার সারা দেশে বইছে বর্ষার ছোঁয়া, বর্ষার সিজন। আর তার জন্য সারাদিন আকাশ কালকে থাকবে মেঘাচ্ছন্ন, বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। সিলেট ও দক্ষিণ উপকূলীয় এলাকায় পাহাড়ি ঢলের ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে। সমুদ্র থাকবে উত্তাল, মৎস্যজীবী ও নৌযান চালকদের জন্য সতর্কতা সংকেত জারি করা হয়েছে অলরেডি। এছাড়া আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে কিছু কিছু এলাকায়। ঠিক আছে, তো ঢাকা বিভাগে সকাল থেকে আকাশ থাকবে মেঘলা, বেলা 11টা থেকে শুরু হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি, যা বিকেল ও সন্ধ্যায় আরও প্রবল হতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম সমুদ্র উপকূলবর্তী এলাকা হয় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রাজশাহীতে সকাল থেকে আংশিক মেঘলা ও দুপুর থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। বিকেলে হালকা দমকা হাওয়া বয়ে যেতে পারে। রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে সকাল থেকে বিকাল পর্যন্ত আকাশ থাকবে প্রচুর মেঘাচ্ছন্ন এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুপুর এবং বিকালের দিকে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া বরিশালে সকাল থেকে আকাশ থাকবে মেঘলা, বিশেষ করে দুপুর ও বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও প্রচুর পরিমাণে আছে। তাছাড়া বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া সিলেট বিভাগে সারাদিন থেমে থেমে ভারী বৃষ্টি হতে পারে। আজ মধ্যরাত থেকে কাল দুপুর পর্যন্ত তীব্র বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রংপুর বিভাগে সকালে আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও দুপুর থেকে প্রচুর বৃষ্টি হবার সম্ভাবনা আছে। বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদের সবার শেষে জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগে ভোর থেকে টানা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে ভারী বৃষ্টিরও আশঙ্কা সবচেয়ে বেশি রয়েছে। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো দর্শক বন্ধু, এই ছিল 8 বিভাগের সর্বশেষ আবহাওয়ার পূর্ণ আপডেট। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এই নতুন আবহাওয়ার খবর সবার আগে পেতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। ধন্যবাদ।